আপনার ফসলের গুপ্ত শত্রুকে যদি আপনি না চিনে থাকেন, তাহলে আপনার ফসলটি একেবারে ধ্বংস হতে বাধ্য। গুপ্ত শত্রু শুধু গুপ্তই থেকে যায়, ফসলেও গুপ্ত শত্রু আছে, যেটাকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি গুপ্ত শত্রুকে চিনতে চান, তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টা একটি কথা বলবো, সেটি হচ্ছে ফসলের গুপ্ত শত্রু সম্পর্কে। ফসলের গুপ্ত একটা শত্রু আছে, যে শত্রুটাকে হয়তো সহজেই আমরা চিনি না বা বুঝতে পারি না। এইটা টমেটো গাছের শিকড়। দেখে কি মনে হচ্ছে যে হলো সুস্থ? এইখানে দেখেন, যদি আমি দেখাই, এই যে গাছের যে শিকড় গুলো, এগুলো দেখেন গিট গিট করে হয়ে আছে। এই যে, অর্থাৎ শিকড়ের ব্লক হয়ে গেছে, শিকড়গুলো ব্লক হয়ে গেছে। আপনি এখানে যতই খাদ্য দেন না কেন, এই ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার গাছ সেই খাদ্যটিকে গ্রহণ করতে পারবে না। প্রতিটা গাছেই যদি দেখাই আমি, সবগুলো গাছই একই অবস্থা। এই যে এগুলো হচ্ছে, এই যে দেখেন গিট গিট হয়ে গেছে, শিকড় কখন সুস্থ নাই, সবগুলোই এরকম গিট গিট হয়ে যাওয়ার কারণে আমার এই গাছগুলো নেতিয়ে পড়ছে এবং মারা যাওয়ার উপক্রম বা মারা যাচ্ছেই বলা চলে এই গাছগুলো। তো এটার কারণ কি? এইটা হচ্ছে ফসলের বা হলো ফসলের বলবো এটাকে হলো নেমাটোড বা হলো গিট রোগ বা হলো কৃমি রোগ। এই রোগটি যদি হয়ে যায়, তাহলে এইটা দমন করাটা খুব মুশকিল। মানে যদি হয়ে যায়, এটার একমাত্র প্রতিরোধী আছে সবচেয়ে ভালো উপায়। মানে আপনার ফসলকে বাঁচাতে গেলে এটা শুরুতেই প্রতিরোধ করতে হবে। অর্থাৎ আপনি যখন জমি চাষ করবেন, সেই জমি চাষের সময় আপনাকে এই যে যেটা আছে কি, নেমাটোনাশক কীটনাশক, এই নেমাটোনাশক যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার এইটা কখনোই হবে না। তা আমি আমার জমিতে আজকে এইটা প্রয়োগ করে দীর্ঘক্ষণ ধরে এখানে পানি আটকিয়ে রাখতেছি, যে হলো এইটার যদি কোনোভাবেই এটাকে একটু হলেও দমন করা যায়। এখন এটা দিয়ে কাজ হবে কি না সেটা বলা যাচ্ছে না, কিন্তু দেখতেছি একটু পরীক্ষামূলক, যে হলো এখন দেখা যাক যে এটার কি হয়। এই যে দেখেন, এই যে এইভাবে গিট গিট করে সবগুলো শিকড় কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে। এটা একমাত্র নেমাটোড বা হলো আপনার কৃমি বা গিট রোগ যদি আপনি দমন করতে না পারেন, এটা একটি গুপ্ত রোগ। এই গুপ্ত রোগটা হলো মানে আপনি দেখতে পারবেন না। যদি আপনি শিকড় আপনার হলো যদি দেখা না যায়, তাহলে আপনার হলো এটা দেখার কোনো সুযোগ নেই বা বোঝার কোনো সুযোগ নেই। যেমন এই গাছটি আমার এখানে ঢাকা, তাহলে এইটাতে আমার এই কৃমি রোগ বা নেমাটোড বা গিট রোগ হয়েছে কিনা বোঝার বুদ্ধি নেই। আর এখানে বৃষ্টির পানিতে এই গাছটির গোড়াটা ধুয়ে যাওয়ার কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হলো এটা কৃমি রোগ হয়েছে। তো এই কারণে আমি আমার টমেটো গাছে এত সার দিচ্ছি, এত কীটনাশক দিচ্ছি, এত আপনার হলো সুষম সার প্রয়োগ করতেছি, কোনোভাবেই আমার টমেটো গাছগুলো ঠিক হচ্ছে না। তো পরে আমি এটা দেখলাম যে আসলে রোগটা উপরে না, রোগটা নিচে। রোগটা যদি হয়ে যায়, তাহলে আপনি যতই হলো আপনি এখানে সুষম সার দেন, সুষম খাবার দেন, স্প্রে দেন, এটা কোনোভাবেই সে গাছটা আর গ্রহণ করতে পারবে না। আপনি অযথা দিয়ে আপনার কোনো লাভ হবে না। কাজেই এটা যদি শুরু থেকেই আমরা দমন করতে পারি, তাহলেই গাছগুলো একমাত্র সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে এবং ফলনও অনেক বেশি দেবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।